আমরা যারা শর্ট ভিডিও তৈরি করি, আমরা সবাই জানি যে ইউটিউবের পলিসি অনুযায়ী আমাদের শর্ট ভিডিওতে মিনিমাম আমাদের চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদেরকে পূরণ করতে হবে। আর যদি আমরা শর্ট ভিডিও তৈরি করি তাহলে আমাদেরকে 10 মিলিয়ন ভিউজ অবশ্যই নিয়ে আসতে হবে, তারপর 3 মাসের মধ্যে। তো আমরা যারা শর্ট ভিডিও তৈরি করি তার আমাদের ভিডিওতে যাদের ভিউজ আসে না, হয়তো দেখা যাচ্ছে 1000 2000 কি 500 100 200 শর্ট ভিডিওতে ভিউজ এরকম আসে। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে 90 দিনের মধ্যে, এটা অসম্ভব বন্ধু, এটা অসম্ভব নয়। আপনার ভিডিওতে ভিউজ না আসতে পারে, 5-10 ভিউজ আসতে পারে, 50 100 1000 2000 ভিউজ আসতে পারে, কিন্তু অনেক আছে যে 5-7 দিনের মধ্যে আপনার লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আবার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় 5-7 দিনের মধ্যে। কিন্তু তারা কীভাবে পারে? আমরা পাই না, তার কিছু মেজর কারণ আছে যেটার কারণে আমাদের শর্টস ভিডিওতে ভিউজ হয় না কিংবা ভিডিও ভাইরাল হয় না, আর আমরা 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজও পূর্ণ করতে পারি না। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু মেজর কারণ, আমাদের কিছু ভুল দেখাবো যেগুলা আমরা করি বলে আমাদের ইউটিউবে শর্টস ভিডিওতে ভিউজ আসে না। আমাদের শর্টস ভিডিওতে ভিউজ না আসার কিছু কারণ আমরা বেছে নিয়েছি, 5টি কারণ বলবো। শেষের টিকেতে বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনি ফলো করলে আপনার শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। নম্বর বিষয় হচ্ছে, ইউটিউবে যে আমরা ভিডিও বানাই সেটা আকর্ষণীয় করতে পারে না বন্ধু। যেহেতু এটা শর্ট, অল্প সময়ের মধ্যে 15-20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে যেহেতু ভিডিওটি করতে হবে, আমাকে সেই বিষয়টি 30 সেকেন্ডের মধ্যে আমাকে এমন কিছু আমার ভিডিওতে নিয়ে আসতে হবে, মানে আপনার আমার ভিডিওতে নিয়ে আসতে হবে যেটাতে 30 সেকেন্ডের ভিতরে কিংবা 40 সেকেন্ডের ভিতরে আপনারা এমন কিছু ক্রিয়েট করবেন যাতে পাবলিক আকর্ষণীয় হয়ে থাকে, মানে দেখার জন্য আকর্ষিত থাকে। তা সেটা আপনাকেই দেখতে হবে যে আকর্ষণীয় আপনি কীভাবে আপনার দর্শককে আপনি আকর্ষণীয় করে রাখতে পারবেন আপনার সেই ভিডিওটা। সেকেন্ড সেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং ভিডিও এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ। যারা ইউটিউবে শর্টস বানায় এমনি বানায় কিংবা কারো দেখে বানায় যাদের ভিউজ এসছে এরকম, কিন্তু না বন্ধু, আমাদের ইউটিউবে শর্টস বানাতে হলে এমন কিছু বানাতে হবে যেটা বর্তমানে ট্রেন্ডিং চলছে, সেই বিষয়ে ভিডিও বানালে ভিউজ আসার সম্ভাবনা খুবই বেশি এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন, আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাঁ হাতে একটা এরকম চিহ্ন আছে ঘড়ির মতো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে উপরে দেখুন ট্রেন্ডিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো স্ক্রল ডাউন করার পরে দেখুন এদিন আপনার ট্রেন্ডিং শর্টস বলে কিছু শর্টস দেখাচ্ছে। এই জাতীয় আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি শর্টস খুঁজবেন। তো এই জাতীয় আপনারা চেষ্টা করবেন যে শর্টস এই যে টাইটেলগুলো আছে কি আছে আপনার সেই যদি রিলেটেড যদি হয় তা আপনি কপি করে ডিসক্রিপশনে দেবেন। আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ এখানে দেখবেন আপনাদের ডিসক্রিপশন থ্রিডটে গিয়ে ক্লিক করলে আপনারা যে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ কিছু দেখতে পাবেন এবং কীভাবে প্রপারভাবে আপনি ভিডিও আপলোড করবেন সেটা আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনারা আপনাদের ট্যাগে লাগাবেন, আপনাদের ডিসক্রিপশনে দেবেন এবং টাইটেলও দিয়ে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটি ট্রেন্ডিংয়ে যাওয়া কিংবা ভাইরাল হওয়ার সম্ভাবনা, ভিউজ আসার সম্ভাবনা খুবই বেশি। 3 নম্বরে যেটা বলবো, আমরা অনেকেই আছি যে দিনে 5টা-7টা করেও আমরা ভিডিও আপলোড করি, শর্টস আপলোড করে দিই। হয়তো ভাবে এরকম যে 500টা ভিডিও আপলোড করলাম, অনেক 1000 করে ভিউজ হলে 500,000 ভিউজ হয়ে যাবে, এরকম দিনে 500টা করে আপলোড করবো তাহলে বেশি ভিউজ হবে। না বন্ধু, এটা আপনার ভুল। আপনি যদি দিনে 1টা কিংবা 2টো ভিডিও যদি আপলোড করেন তাহলে সুন্দরভাবে যদি ভিডিওটি আপনি আপলোড করতে পারেন, সুন্দরভাবে এডিট করে যদি আপনি আপলোড করতে পারেন একটু ভালোভাবে আকর্ষণীয়ভাবে, তারপরে একটা ভিডিওতে কিংবা 2টো ভিডিওতে আপনার 5-10 লাখ ভিউজ এনে দেবে। আমরা আপলোড করার ক্ষেত্রে আরেকটা ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপলোড করে দিই। এটা একটা সবচেয়ে বড় এবং মেজর ভুল। সেটা হচ্ছে যে ভিডিও আপলোড তৈরি করার সাথে সাথে ভিডিও তৈরি করার পরে আপলোড করে সাথে সাথে আপনারা ভিডিওতে আপলোড করবেন না। কীভাবে? আপনার ওয়াইটি স্টুডিও ওপেন করবেন, অ্যানালাইটিক্সে চলে যাবেন, তারপরে আপনার অডিয়েন্সে চলে যাবেন। অডিয়েন্সে গিয়ে আপনি দেখবেন আপনার অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, আপনি সেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন বা টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার ভিডিওতে
ভিউজ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই টাইমে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বা অনলাইন থাকে। যেহেতু অনলাইন থাকবে সেহেতু আপনার ভিডিওতে তারা দেখবে, এটা সেজন্য ভিডিওতে ভিউজ হলে আপনার ভিউজও আসবে। বুঝছে, সেটা হচ্ছে সুন্দরভাবে এডিটিং। আপনি যদি সুন্দরভাবে এডিটিং করতে না পারেন, তা আপনার যেহেতু 30 সেকেন্ডের ভিতরে আপনাকে সমস্ত বিষয়বস্তুটি আপনাকে যেহেতু ইউটিউবে দেখাতে হবে, শর্টসে আপনাকে দেখাতে হবে, সেহেতু আপনাকে সুন্দর এডিটিং করা বাধ্যতামূলক বা খুবই প্রয়োজন। আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এডিটিং যদি না পারেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে সার্চ করে আপনি শিখে আপনি আপনার ভিডিওটিতে এই সুন্দরভাবে এডিট করে আপনি পাবলিশ করতে পারেন। 5 নম্বরটা হচ্ছে আপনার ট্যাগ লাগানো। আপনার ভিডিওটিতে সঠিকভাবে যদি আপনি ট্যাগ লাগাতে না পারেন, তাহলে আপনার ভিডিওটি কখনোই ইউটিউবের শর্ট ফিডসে যাবে না বা আপনার সার্চ লিস্টও আসবে না। তাহলে আপনার শর্টস ফিডসে যদি আপনার ভিডিওটি যদি না যায়, তাহলে আপনার কখনোই ভিউজ হবে না। কারণ ভিউজ আনতে হলে আমার শর্টস ফিডে দেওয়া অবশ্যই জরুরি। তা আপনি প্রপারভাবে ভাইরাল ট্যাগ লাগাবেন। তো ভাইরাল ট্যাগ কীভাবে লাগাবেন আমি একটা ভিডিওতে দেখিয়েছি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। AIQ এরকম একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি ওটাও ইনস্টল করে ওপেন করে নিয়ে আপনার চ্যানেলকে লগ ইন করে নেবেন। তারপরে আপনারা যে এখানে রিসার্চ অপশন দেখছেন, আপনার টপিক অনুযায়ী এখানে আপনার রিসার্চে ক্লিক করলে, আপনি যদি রিসার্চে ক্লিক করেন, দেখুন এইগুলা দেখতে, আপনি যদি রিসার্চে ক্লিক করেন তো আপনার এরকম যে স্কোরগুলো আসবে, আপনার যত বেশি স্কোর হবে তত আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি বা শর্টস ফিডসে যাওয়ার সম্ভাবনা বেশি। সেহেতু আপনি চেষ্টা করবেন যে যত বেশি স্কোর হবে সেই স্কোর বেশি অনুযায়ী আপনি আপনার ট্যাগে লাগাবেন। তো আপনার অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয়, আপনার সব কিছু ভালো থাকলে অবশ্যই আপনার ইউটিউব শর্ট ফিডে যাবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে ও ভাইরাল হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক করে দেবেন, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস।